হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপেল বীজ, যা এগুলো কিভাবে রোপণ করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন কথা না মেরে ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আমাদের প্রথমে লাগবে এভাবে প্লাস্টিকের কাপ, যেগুলো আমরা এখন এদিকে ছিদ্র করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ছিদ্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যাতে অতিরিক্ত পানি হলে সব বেরিয়ে যেতে পারে। কয়েকটা ছিদ্র করে নেবেন আপনারাও। তারপর নিয়ে নেবো কেঁচো সার, যা কোকোপিটের বিকল্প হিসেবে কাজ করবে। আমরা এগুলো এখন ভরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রথমে ছোট ছোট করে নেবেন, যাতে চারা উঠতে কোনো সমস্যা না হয়। আমরা একটা পেয়ালাতে জুড়ি করে নিলাম, এখানে ভরে নিচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন আমরা ভরে নিচ্ছি, এভাবে আপনারাও ভরে নেবেন। তো আমাদের ভরা শেষ, এভাবে নরম করে ভরে নিতে হবে। চারাগুলো রোপণ করে দিচ্ছি এভাবে। এরকম চিমটিস করলে খুব সহজে আপনারা চারাগুলো রোপণ করতে পারবেন। এভাবে ঢুকিয়ে দেবেন। তো বীজ কিভাবে রোপণ করবেন সেটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। তো আপনারা রোপণ করে দেবেন। রোপণ করার পর উপরে কিছু পানি দিয়ে দেবেন। পানি বেশি দেওয়া যাবে না, আঙুলে 1-2 ফোঁটা দিতে হবে এভাবে। পানি দেওয়ার পরে এভাবে আপনারা প্লাস্টিক দিয়ে গুঁড়ে দেবেন এন্ড বেঁধে দেবেন। তো আমরা ফিরে আসছি 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে আসলাম এন্ড আজকে চারাটা উঠছে, যেখানে দেখবো। তো দেখতে পাচ্ছেন চারাটা উঠছে। আবার ফিরে আসছি 7 দিন পর। 7 দিন পর ফিরে আসলাম এন্ড আজকে খুলে দেখবো চারাটা কি অবস্থা। দেখতে পাচ্ছেন চারাটা হয়ে গেছে। এভাবে বীজ থেকে চারা তোলা যা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই চারাগুলো আমি ঘরে তৈরি করি, আপনারা চাইলে এভাবে চারা তুলতে পারেন। আজকের ব্লগটা পর্যন্ত। আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।